এখন আমরা লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি 13 এর এমসিকিউগুলো করব। এর আগে আমরা 4টে ভিডিওতে যে 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো করেছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে আগেকার ভিডিওগুলো দেখে নেবে। 13 এর দাগের অঙ্কটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতাটা বলে দিয়েছে আর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে। তাহলে আমাদেরকে ব্যাসার্ধ বার করতে হবে। পার্শ্বতলের যে ক্ষেত্রফল পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল, সেই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। 13 দাগের এ কি হচ্ছে? একটা শঙ্কুটার কি বলে দিয়েছে? তির্যক উচ্চতা, মানে এই অংশটা বলে দিয়েছে। আর বলেছে ব্যাস মানে এখান থেকে এটা গোটাটা বলে দিয়েছে 16। তাহলে এখানে আমরা লিখি শঙ্কুর তির্যক উচ্চতা সমান শঙ্কুর তির্যক উচ্চতা সমান 15 সেমি। ব্যাসের দৈর্ঘ্য সমান 16 সেমি। তাহলে ব্যাস থেকে আমাদেরকে অবশ্যই ব্যাসার্ধ বার করতে হবে। সমান ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে গেলে 2 দিয়ে ভাগ করবো। 16কে 2 দিয়ে ভাগ করি, এত সেমি সমান কত? 8 সেমি। এবার শঙ্কুর আমাদের কি বার করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? এই অংশটার ক্ষেত্রফল। তাহলে লিখব অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক সমান 22/7 ইন্টু আর মানে হচ্ছে ব্যাসার্ধের মান 8 ইন্টু এল এর মান কত? তির্যক উচ্চতা 15 এত বর্গ সেমি। পাই থাক। তাহলে এখানটা হবে 15/8 120। 15/8 কত? 120 পাই, 120 পাই বর্গ সেমি। কোন অপশনে আছে? অপশন সি। তাহলে অপশন সি। 2 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে? দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? মানে আমাদেরকে আয়তনের অনুপাতটা বলে দিয়েছে আর ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে। আমাদেরকে উচ্চতার অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা উচ্চতার যেহেতু দুটো লম্ববৃত্তাকার শঙ্কু, তাই উচ্চতাটা আমরা মনে করি প্রথম শঙ্কুর উচ্চতা সমান এক্স কি আছে এখানে? একক করে দিই, এক্স একক। দ্বিতীয় শঙ্কুর উচ্চতা সমান ওয়াই একক। আর কি বলে দিয়েছে? প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ইস্টু
দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ সমান 4:5। এবার এটাকে আমরা সাধারণ অনুপাত আর দিয়ে গুণ করে দিই, যা খুশি দিয়ে গুণ, তো আর দিয়ে, এম দিয়ে, যা খুশি দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে লিখি সাধারণ অনুপাত আর দিয়ে গুণ করে পাই। তাহলে এটাকে আর দিয়ে গুণ করব, কত হবে 4r। এটা কি আর দিয়ে গুণ করব, কি হবে 5r। তাহলে অতএব প্রথম শঙ্কুর ব্যাসার্ধ সমান 4r একক, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ সমান 5r একক। তাহলে প্রথম শঙ্কুর উচ্চতা আমরা জানি x, প্রথম শঙ্কুর ব্যাসার্ধ জানি, তাহলে প্রথম শঙ্কুর আয়তন বার করব। দ্বিতীয় শঙ্কুর উচ্চতা জানি, দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ জানি, দ্বিতীয় শঙ্কুরও আয়তন বার করব। তাহলে আয়তনটা বার করি। অতএব প্রথম শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মানে যে প্রথম শঙ্কুর 4r, 4r এর স্কয়ার ইন্টু এইচ এর মানটা আমরা ধরেছি এখানে x ঘন একক সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 4r ইন্টু x ঘন একক। এটা হলো প্রথম শঙ্কুর আয়তন। এবার দ্বিতীয় শঙ্কুর আয়তনটা বার করি। দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান এখানে কত 5r, 5r এর স্কয়ার এইচ এর মান কত এখানে y ঘন একক সমান 1/3 ইন্টু 22/7 5r ইন্টু y ঘন একক। আমাদের কি বলেছে, উচ্চতার অনুপাত বার করতে হবে। আবার বইয়েতে আমাদেরকে একটা বলে দিয়েছে আয়তনের অনুপাত 1:4। তাহলে এই আয়তনটা বা এই আয়তনটা সমান 1/4। তাহলে অতএব প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন, প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন, দ্বিতীয় শঙ্কুর আয়তন সমান 1/4। প্রথম শঙ্কুর আয়তন কত 1/3 22/7 4r x 1/3 22/7 4r x বাই 1/3 ইন্টু 22/7 ইন্টু 5r ইন্টু y সমান 1/4। এবার এখানে কি কাটছে দেখো, 1/3 1/3 22/7 এই আর কেটে গেল, এই আর কেটে গেল। তাহলে উপরে আমাদের কে থাকলো 4 4 16 আর 5 5 25 আর কে থাকলো x আর y, x বাই y সমান 1/4। এবার
এই অনুপাতটা বার করতে হবে আমাদের। তাহলে এক্স বাই ওয়াই সমান 16 25 ওইদিকে চলে গেল, তাহলে 1 4 16 25 এদিকে এলে উল্টে গুণ হয়। এখানে কেউ কারোর কাটাকাটি হচ্ছে না, তাহলে উপরে গুণ নিচে গুণ, বা এক্স বাই ওয়াই সমান 25 25 1 25 16 4 64, তাহলে সমান বা এক্স ইস টু ওয়াই সমান 25:64। তাহলে উচ্চতা ধরেছিলাম প্রথমটার এক্স, দ্বিতীয়টার ওয়াই, তাহলে কত বেরোলো 25:64। কোন অপশনে আছে? অপশন ডি, তাহলে ডি। এর অঙ্ক কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। অপশন এ বলেছে 100%, বি বলেছে 200%। তার মানে আমাদের কি কত পার্সেন্ট শতকরা বৃদ্ধি পেয়েছে আয়তন সেটা বার করতে হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই থাকছে, মানে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু এখানে বলে দেয় না, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখবো আর, উচ্চতাটাকেও লিখবো আর, দিয়ে আয়তন বার করব। তারপরে ব্যাসার্ধটা একই থাকবে, তারপর উচ্চতাকে দ্বিগুণ করব, তাহলে উচ্চতা কত হবে 2h, দিয়ে কত আয়তন হচ্ছে দেখব, দেখার পরে কত বেড়েছে বা কমেছে সেটা বার করব। তাহলে আমরা লিখি, মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক। এবার আয়তন কত হবে, তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার বলেছে ব্যাসার্ধটা একই থাকবে, উচ্চতাটাকে দ্বিগুণ করবে, তাহলে এখানে লিখব উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা হবে সমান 2h একক। তাহলে আয়তন কত হবে, তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক সমান হবে কত, 1/3 পাই আর স্কয়ার এইচ এর মান কত এখানে 2h, তাহলে 2h ঘন একক। এবার এই গুণটা করে দিই, তাহলে হবে কত 2/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে আগে ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এখন হয়েছে 2/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে বেড়েছে, কত বেড়েছে, তাহলে অতএব আয়তন বৃদ্ধি পেয়েছে সমান 2/3 পাই আর স্কয়ার এইচ বিয়োগ 1/3 পাই আর স্কয়ার এইচ, কি হবে ঘন একক। তাহলে সমান, এখানে দেখো পাই আর স্কয়ার এইচ এখানেও আছে, এখানেও 1/3 আছে, এখানেও 1/3, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ কমন নিই, 1/3 পাই আর স্কয়ার এইচ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কে পড়ে থাকবে 2 আর এখানে থাকবে 1, এত ঘন একক সমান কত বেড়েছে 1/3 পাই আর স্কয়ার এইচ, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তাহলে গণিত 1 লিখ মানে এটাই হবে, সেজন্য আর একটা লেখার দরকার নেই, এত ঘন একক। তাহলে এটা বেড়েছে, তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে অতএব বৃদ্ধি পেয়েছে সমান কত হবে, আগে আমার কত ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ,
আগে ছিল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন কত হয়েছে, এইটাই হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, অত কি পার্সেন্ট, তাহলে এটা কেটে গেল, সমান কত পার্সেন্ট বেড়েছে, 100%, 100% বৃদ্ধি পেয়েছে, অপশন এ। এরপর 4 দাগের অঙ্ক আমাদেরকে কি বলেছে, যে একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটাই দ্বিগুণ করছে। আগের অঙ্কটায় কি করেছিল, আগের অঙ্কটায় শুধু উচ্চতাকে দ্বিগুণ করেছিল, কিন্তু এইটাতে কি বলেছে, ব্যাসার্ধটাকেও দ্বিগুণ করবে আবার উচ্চতাটাকেও দ্বিগুণ করবে। তাহলে আয়তন কত, পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ, এখানে কিন্তু পার্সেন্ট নাই, তাহলে কত গুণ করলে সেটাই বেরিয়ে হয়ে যাবে। তাহলে এবার লিখি আমরা, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। 4 দাগে মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক। উচ্চতা কত, উচ্চতা সমান এইচ একক, উচ্চতা হলো এইচ একক। এবার আয়তন কত হবে, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার ব্যাসার্ধকেও দ্বিগুণ করেছে, উচ্চতাকেও দ্বিগুণ করেছে, তাহলে কি ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে সমান 2 আর একক, ব্যাসার্ধ হবে কত 2 আর একক। আর উচ্চতাকেও দ্বিগুণ করছে, উচ্চতা দ্বিগুণ করলে উচ্চতা কত হবে 2h একক, উচ্চতা হবে 2h একক। তাহলে এবার আয়তন কত হবে, তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 পাই, আর এর মান কি হয়ে গেছে 2r হয়ে গেছে, তাহলে 2r এর স্কোয়ার গণিত এইচটা কি হয়েছে 2h কি হবে ঘন একক সমান 1/3 পাই 2 দুগুণে 4 আর স্কোয়ার ইন্টু 2h কত হবে একক। এগুলো সব গুণ করে দিই, 2 4 8/3, 8/3 পাই, এটাকে 8/3 না লিখি 8 গণিত 1/3, 8 গণিত 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আমাদের দেখো এইখানেই দেখেই বোঝা যাচ্ছে কত গুণ হয়েছে, এটা হয়েছে 8 গুণ, আগে ছিল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত গুণ হয়েছে 8 গুণ। তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে লিখবো অতএব 8 গুণ বৃদ্ধি পাবে, তার মানে আমাদের অপশন ডি। 13 দাগের বি 1 অঙ্কটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন একই থাকবে। তাহলে আমাদেরকে এই অঙ্কটা একবার করে দেখে নিতে হবে। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করবে আর উচ্চতাকে দ্বিগুণ করবে, তাহলে ব্যাসার্ধ সমান মনে করি আর, ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক। তাহলে আয়তন কত হবে, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক,
তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান হবে r/2 একক। উচ্চতাকে কি বলেছে? উচ্চতাকে দ্বিগুণ করবে। উচ্চতাকে দ্বিগুণ করলে উচ্চতা কত হবে? 2h একক। তাহলে এবার আয়তন কত হবে? আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার মানে কি r/2 এর হোল স্কোয়ার ইন্টু h মানে কি 2h ঘন একক। তাহলে হবে 1/3 পাই r²/4 ইন্টু 2h ঘন একক। এটা কাটাকাটি করে দাও, 2 দুগুণে 4, তাহলে কত হবে? 1/6। 1/6 না, এটাকে 1/2 করে, 1/2 ইন্টু 1/3 পাই r²h কি হচ্ছে? অর্ধেক হচ্ছে, এত ঘন একক। কিন্তু আমাদের বইয়েতে কি বলেছে? বইয়েতে বলেছে শঙ্কুটির আয়তন একই থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না। আমাদের একই আছে, আগে আয়তন 1/3 পাই r²h হয়েছে, কিন্তু এখন আয়তন কত হয়েছে? 1/2 গুণ। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। উত্তর হবে মিথ্যা। 13 দাগের বিয়ের 2-এরটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে কি উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সবসময় একটা সমকোণী ত্রিভুজের বাহু, 3টে বাহু। এটা হবে ঠিকই, এটা ট্রু, মানে সত্য। সত্য কেমনভাবে সত্য হলো? ধরো একটা সমকোণী ত্রিভুজ, আমরা প্রথম থেকেই বলে আসছি যে একটা সমকোণী ত্রিভুজ এটা। এই সমকোণী ত্রিভুজটাকে যদি একবার ঘোরাই তাহলে যে চিত্রটা উৎপন্ন হবে সেটাই হবে লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা কি? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা শঙ্কুটার কি হবে? শঙ্কুটার হবে এটা উচ্চতা, এটা হবে তির্যক উচ্চতা, আর এইটা হবে ব্যাস, এটা ব্যাস, আর এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা সত্যই। এরপরে সি এর দাগের একেরটা কি বলেছে? সি এর দাগের একেরটা আমাদের কি বলেছে? সি এর দাগের একেরটা বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি, এসিটা অতিভুজ। দেখি এখানে এসি সমান কি? অতিভুজ। এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কে হবে? আগেতে আমরা অনেকবার বলেছি। ধরো এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এই কোণটা হচ্ছে সমকোণ, এই সিটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ত্রিভুজটাকে যদি একবার ঘোরাই তাহলে কি বলেছে আমাদের? তাহলে ব্যাসার্ধ কি হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে এই বাহুটা কি বাহু? এ বি সি। তাহলে এই বাহুটা কি বাহু? বিসি বাহু। এই যে এখানে বিসি বাহু, এটাকে দিয়ে ঘোরাচ্ছি। তাহলে ঘোরালে পরে যে চিত্রটা উৎপন্ন হবে সেটা কেমন হবে? এরকম হবে। এটা একটা হলো। তাহলে এইখান থেকে এটা হচ্ছে ব্যাস, তাহলে এইখান থেকে এটা বিসিটা কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান হবে বিসি। সি এর 2-এরটা কি দেখো? 2-এরটা কি বলেছে? একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক আর ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা কত? তাহলে ব্যাসার্ধ লিখি। ব্যাসার্ধ সমান আর একক মনে করি, ব্যাসার্ধ সমান আর একক। উচ্চতা সমান এইচ একক মনে করি। তাহলে আয়তন কি হবে? তাহলে অতএব আয়তন
আয়তন সমান 1/3 পাই r²h ঘন একক। তাহলে এইটা মানে কি? এটা মানে আমাদেরকে বলে দিয়েছে আয়তন, শঙ্কুর আয়তন ভি ঘন একক। তাহলে আমরা লিখতে পারি তো, অতএব ভি সমান 1/3 পাই r²h। তাহলে এখান থেকে আমরা এইচ সমান না করে আর পাই r² সমান কত করে নিই? তাহলে করি ভি বাই এদের যে 1/3 এদিকে এলো উল্টে যাবে, কত হবে? 3/1, নিচে 1 লেখার দরকার নেই। এইচ এইদিকে এলো উল্টে যাবে, কি হবে? 1/h সমান কি হলো? পাই r²। এটা আমার থাকলো, এখানে থাক। এটা 1 নাম্বার করে দেবো, এটা 1 নাম্বার। এবার ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল সূত্র কি? ভূমির ক্ষেত্রফল সমান কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই r² বর্গ একক। তাহলে এটা হলো আমার 2 নাম্বার। তাহলে 2 নাম্বারে আছে কি? পাই r², 1 নম্বরে আছে পাই r²। তাহলে 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। তাহলে কি হবে আমার? এইটা ভি ইন্টু 3 ইন্টু 1/h। এখানে লিখতে হবে যে অতএব এ সমান পাই r²। এইটা হবে 2 নাম্বার। দিয়ে 1 আর 2 তুলনা করে পাই, এটাও পাই r², এটাও পাই r²। এর মান কত? এ। তাহলে এইটার সমান এ। তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে? উচ্চতা কত হবে? তাহলে 1/h সমান, এদিকে এ আছে 3v, 3v এদিকে এলে নিচে চলে আসবে, 3v হলো। তাহলে এটাকে উল্টে দিই এবার, বা এই 1/hটা উল্টে গেল, কত হবে? h সমান কত? 3v/a, 1/h উল্টে গেল, কি হলো? h/1, a/3v উল্টে গেল, 3vটা উপরে গেল, এটা নিচে এলো, তাহলে কত হবে? 3v/a। সি এর 3 দাগের অঙ্কটা কি বলেছে? 3 দাগের অঙ্কটা বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটা চোঙ আর একটা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান। তাদের আয়তনের অনুপাত কত? তাহলে একটা চোঙ, ধরো এই একটা লম্ববৃত্তাকার চোঙ, আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এই একটা শঙ্কু। এদের কি বলেছে? ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে এরও যা ব্যাসার্ধ হবে এরও ব্যাসার্ধ তাই, এবং তাদের উচ্চতাও সমান, মানে উচ্চতাটাও সমান। এর যা উচ্চতা হবে এরও উচ্চতাও তাই হবে, মানে এর এইচ মানে এরও এইচ। তাদের আয়তনের অনুপাত কত? তাহলে এখানে লিখি, মনে করি চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক। তাহলে অতএব চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তন সমান, চোঙের আয়তনের সূত্র কি? পাই r²h বর্গ একক। আর শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r²h ঘন একক। এটা বর্গ একক না, আয়তন সবসময় ঘন একক হয়, তো ঘন একক। এদের অনুপাত বার করতে বলেছে। তাহলে অতএব চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন সমান
চোঙের আয়তন কত পেলাম, পাই আর স্কোয়ার এইচ ইস টু শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, এখানে দেখো পাই আর স্কোয়ার এইচ উঠে গেল, তাহলে এদিকে 1 ইস টু 1/3 হলো। 3টা তাড়ানোর জন্য আমাদেরকে এদিকে 3 দিয়ে গুণ করি, এদিকটাকেও 3 দিয়ে গুণ করি, তাহলে 3 1 3 ইস টু এই 3 কেটে গেল 1, তাহলে অনুপাত কত হবে 3:1।